খেয়াল করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনার গাড়ির কাজ তো শেষ, আপনি এসে নিয়ে যান। এই কি ব্যাপার, তুমি কুকুরের খাবার খাইতেছো কেন? স্যার, এই কুকুরটা যেমন ক্ষুধার্ত তেমন আমিও অনেক ক্ষুধার্ত। মানুষ কুকুরের ক্ষুধা দেখা কুকুরে খাবার দেয়, কিন্তু মানুষ মানুষের ক্ষুধা দেখা মানুষে খাওয়ায় না। এই জন্য তুমি কুকুরের খাবার খাবা? স্যার, আজকে 3 দিন ধরে স্যার কিছু খাইতে পারতাছি না। যার দ্বারে যাই হ্যাঁ দূর দূর কইরা তাড়ায় দেয়। খাওয়ার জন্য কয়টা টাকা চাইলে কয় তুই টাকা দিয়ে নিশা করবি, নয়তো তুই বাজি কিছু খাবি, তোর টাকা দেওয়া যাবো না। তুমি তো চাইলে কাজ কাম করে খাইতে পারো, মানুষের কাছে চাওয়া লাগে কেন? স্যার, ঢাকা শহরে আইছিলাম কাজের জন্যই। আমার বড় ভাই আছে, ওনার বাসায় উঠছি। নতুন বিয়া করছে তো ভাবি অনেক রাগ করছে আমি আসাতে, এর জন্য পরে বার করে দিছে ভাই। আজকে 2 মাস ধরে এমনি গুড় গুড় করতাছি, কাজ টাজ কিছুই পাইতাছি না, কারণ আমার তো ঢাকায় পরিচিত কেউ নাই। চাইলে তো আমি বাড়িতেও ফিরা যেতে পারতাছি না, কারণ বাড়িতে আমার কেউ নাই, তাই আমার রাস্তায় থাকতে হইতাছে। বুঝতে পারছি। আচ্ছা শোনো, তোমার যদি একটা কাজের ব্যবস্থা করে দিই, তুমি করবা? জি স্যার, আমি করতে পারবো। তাহলে আপাতত তুমি আমার বাসার কেয়ারটেকারের সাথে থাকো, খাও, পরে আমি তোমার একটা কাজের ব্যবস্থা করে দিতেছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, আমার সাথে আসো। কি রে, তোরে অত চিন্তিত মনে হইতাছে, তোর কিছু হয়েছে নাকি? চিন্তায় আছি আমার ছোট ভাইটারে নিয়ে। কিছুদিন আগে ছোট ভাইটা বাসায় আইছিল, তোর ভাবি একটু চিলাচিলি করছে তো পরে ওর আগে বার করে দিছি। প্রায় 2 মাস হয়ে গেছে, ওর কোনো খোঁজ খবর নাই, বাড়িতেও নাকি যায় নাই। কই যে গেল এত খোঁজা খুঁজতেছি, পাইতাছি না। কি বলো ভাই, এতদিন হয়েছে তোমার ভাই হারায় গেছে?